সামি কাবাব এবং কাঁঠালের বার্গার খেতে হলে এখন কাঁচা কাঁঠালের সিজনটা থাকতে থাকতেই সামি কাবাব এবং কাঁচা কাঁঠালের বার্গার রেসিপিটা তৈরি করে নিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে নিচ্ছি, আর গ্রামে আছি। গ্রামে থাকলে গাছ থেকে কাঁঠাল পাড়া খুবই সহজ। কাঁঠালটা কেটে নেওয়ার পর আমি বটি নিয়ে বসে পড়লাম। কাঁঠালটা কেটে নিচ্ছি, একটা পাতার উপরে রেখে দিলাম কাঁঠালটি, আর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। আপনারাও বটির মধ্যে এবং হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন, তাহলে কাঁঠালের যে আটা যেটা ওটা আপনাদের হাতে এবং বটিতে লাগবে না। আমি যে কিউব কিউব করে সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কেটে নিচ্ছি। আর এরকম সুন্দর করে যদি কাটা হয়, যে কোনো সবজি কাটা যদি দেখতে সুন্দর হয়, এই কাজগুলো করতেও বেশ ভালো লাগে। এই যে দেখুন, কাটা শেষ হলে আমার হাতে কিছুই লাগেনি। বসিয়ে দিলাম একটা প্যান চুলায়, আর দিয়ে দিলাম লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পানি, কিন্তু এখনও ব্লক আসেনি। আমি দিয়ে দিলাম কাঁচা কাঁঠাল কিউব করে কাটা। ব্লক এসে গিয়েছে পানি থেকে, আমি উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির মাধ্যমে। কিছু কাঁঠাল, অবশিষ্ট কাঁঠালগুলো আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি, বাসায় নিয়ে যাব। ঈদ উপলক্ষে যেহেতু গ্রামে আছি, আর গ্রামে থাকলে এইসব কাজ করতে ভালোই লাগে। এখন আমি বার্গারের জন্য কাবাব বানাবার তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কিছু ডাল, তারপরে দিয়েছি কিছু কাঁঠাল, দারচিনি, এলাচি, লং, গরম মশলা, যাবতীয় যা যা আছে আপনারা দিতে পারেন। আমার কাছে যা ছিল তাই দিয়েছি। দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়েছি 2টা তেজপাতা, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এবং আমি কিছু তেলও দিয়েছিলাম। সবগুলো গুঁড়া মশলাগুলো গোটা সবগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আমি কিছু মশলা দিয়েছি এবং এই যে সিদ্ধ করে রাখা কাঁঠাল এবং ডাল সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি, সুন্দর করে দিয়েছি কিছু কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা, কাবাবের মশলা আর কি। হাতের মাধ্যমে ভালো করে পেস্টগুলো মুতে নিচ্ছি। এটা আসলে খুবই মজা লাগে খাওয়ার সময়, খেতে বোঝাই যায় না এটা কাঁঠাল দিয়ে বানানো নাকি মাংস দিয়ে বানানো। আপনারা চাইলে আমার ভিডিও দেখে ভালো লাগলে এরকম করে বানিয়ে খেতে পারেন। কাবাবের সাইজগুলো কিভাবে করতেছি, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর সুন্দর সুন্দর করে গোল গোল করে সাইজ করে নিচ্ছি। আমার বানানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। আর ভেজে নেওয়ার আগে 2টা ডিম নিয়েছি, আর ডিমগুলোকে সামান্য লবণ দিয়েছি, দিয়ে ভালো করে হ্যান্ড উইচের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। ডিম কম হবে তার জন্য আমি আরও একটা ডিম দিলাম। কিছু ব্রেড গ্রাম নিয়েছি, আর ব্রেড গ্রামগুলো আমি ঢাকা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, বাসায় ছিল। আমার ইচ্ছা ছিল আমি কাঁঠালের বার্গার বানাবো, তার জন্য নিয়ে এসেছি। ডিমের মধ্যে আমি একটা চামচের সাহায্যে ভিজিয়ে নিয়েছি, তারপরে ব্রেড গ্রাম দিয়ে এই যে সুন্দর করে ব্রেড গ্রামগুলো লাগিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে ব্রেড গ্রাম না থাকলে আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও করে নিতে পারেন, টোস্ট বিস্কুটের গুঁড়া। এখন আমি প্যানে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে একে একে সবগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব।
তেমন একটা বেশি সময় লাগবে না। চুলার কাছে থেকে সুন্দর করে আমি একটু এপাশ ওপাশ ঘুরিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে আছে, বেশি আঁচ দিয়ে দিলে আবার পুড়ে যাবে। পুড়ে যাতে না যায় তার জন্য খেয়াল রেখে কাজটা করতে হবে। একবার ভেজে নিয়েছি, আবার পরবর্তী অবশিষ্টগুলো আবারও ভেজে নিচ্ছি আগের মতো করেই। কথা বলতে বলতে আপনাদের কাছে যে কথাটা এখনও বলা হয়নি, আমার চ্যানেলটি আজকে প্রথম যারা ভিজিট করেছেন, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে চাইলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি বেশ ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। কাবাব রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে। আমি একটু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এখানে কিছু সস আমি করে নিয়েছি রেডি। তো আপনারা সসের বিষয়টা আমি আর ডিটেলসে বললাম না, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রেডি করছি। সস ছাড়া কাবাব যেন জমেই না। আপনারা যদি রেডি সস কিনতে পাওয়া যায় টমেটো সস দিয়েও খেতে পারেন। আর এখানে কেনা বাটার বনরুটিগুলো নিয়েছি, বনরুটি কেটে নিয়েছি মাঝখান বরাবর দিয়ে দিলাম কিছু সস, দিয়ে দিলাম 1 পিস করে কাটা 2 পিস শসা এবং 2 পিস টমেটো, দিয়ে দিলাম ধনিয়া পাতা একটা, আবারও উপরে সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁঠালের সামি কাবাব। ডেকোরেশনের জন্য এবং টেস্টের জন্য আমি আবারও উপরে সস এবং সালাদ দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আমার আজকের বার্গার রেসিপি। কেমন হয়েছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমি আশা করি। অনেক কথা বলে ফেলেছি, যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় বা আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও দারুণ লাগছিল, খুবই মজা হয়েছিল। সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল অপশনটি অলে দিয়ে রাখবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। সবাই ভালো থাকবেন। এখানে আমি একটা ভেঙে আপনাদেরকে ভিতরেরটা দেখাই দিচ্ছি, এই যে দেখুন। এখন খাবো, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় করে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।